ছেলের কথা মতো এক ৫ তলা দালানের চিলেকোঠার ঘর ভাড়া করে দিলেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিলেন। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতেন তিনি। চিলেকোঠার ঘরটি খুব পছন্দ হল শ্রাবণের। নিজের মতো করে একাকী থাকতে চাইত বলেই ঘরটি তার খুব বেশি পছন্দের। ঘরটি পছন্দ হওয়ার আরও বড় দুটি কারণ হল, তার আগের ঘরে অনেক বেশি অন্ধকার ছিল, আলো আসত না তেমন। আর চিলেকোঠার ঘরটিতে অন্ধকারের পাশাপাশি মাঝে মাঝে কিছু আলোও আসত। এবং এ ঘরে মায়ের কান্নার জন্য আলাদা কোনো রুম বরাদ্দ ছিল না। মায়ের বিয়ের পর মাকে বলা তার প্রথম প্রশ্নটি ছিল, আপনাকে এত করে বললাম তারপরেও বিয়েটা করলেন, এ বিয়েটা না করলে হতো না? কথার জবাব হিসেবে সেদিন মা কোনো উত্তর দেননি শ্রাবণকে, চুপ করেই ছিলেন। এ উত্তর মায়ের জানা নেই। বাবা থেকে আলাদা হওয়ার পর শ্রাবণ মাকে প্রায় দেখতে যেত। মায়ের কাছে কিছুদিন থেকেও গিয়েছিল প্রথম কয়েকবার। তবে যেদিন থেকে মায়ের দ্বিতীয়বার আসা যাওয়া শুরু করল, সেদিন থেকে মায়ের কাছে যাওয়া কমে গেল শ্রাবণের। যেদিন প্রথম মায়ের দ্বিতীয় বরকে শ্রাবণ দেখল, তখন সে কথা বলছিল মায়ের সাথে। সেদিন শ্রাবণের মা শ্রাবণকে তার বাবা সম্বন্ধে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন, তোমার বাবা কেমন আছেন? শ্রাবণের মা সবসময় স্বামীর কথা কম জিজ্ঞাসা করতে চাইতেন, অথচ তার আর শ্রাবণের বেশিরভাগ কথা জুড়েই থাকত শ্রাবণের বাবা। মায়ের এ প্রশ্ন শুনে শ্রাবণের কণ্ঠে দীর্ঘশ্বাস। বাবা ভালো আছে। তুমি ঠিকমতো পড়াশোনা করো? হ্যাঁ। পৌরনারীটির কথা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গিয়ে আবার বললেন, নতুন মা তোমার সাথে কথা বলতো? হ্যাঁ, বলতে চাইতো, কিন্তু আমি বলিনি কখনো। তোমাকে স্নেহ করত? আমি ওনার সামনে যেতাম না তেমন। কেন, ভয় পেতে? তখন শ্রাবণ অন্যদিকে কথা ঘুরিয়ে মাকে বলল, আমি জানি সামনের ঘরে বসা লোকটিকে। আমি এই নিয়ে তেমন কিছু বলবো না আপনাকে, শুধু বলবো বিয়েটা না করলে হয় না? যেহেতু তুমি লোকটিকে চেনো এবং জানো যে কেন তিনি এখানে, এ বাড়িতে, তাই নতুন করে তোমাকে আর কিছু বলার নেই। বেশ কয়েকদিন ধরে তুমিও শুনে আসছ সব। সময় হলে তুমি নিজেই বুঝে যাবে এ বিয়েতে আমার মত ছিল কিনা, এবং এ বিয়েটা কেন। কিছু কিছু সময় প্রকৃতির কাছে নিজেদের ছেড়ে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকে না। শ্রবণ মাথা নাড়ল। তাদের কথার মাঝে হঠাৎ লোকটি এসে হাজির, সাথে শ্রাবণের মামা। শ্রাবণ, এদিকে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে। বলেই তাকে বের করে অন্য রুমে নিয়ে গেলেন। তারপর তাকে পাশে বসিয়ে বললেন, কেমন আছো শ্রাবণ? শ্রাবণ মায়ের রুমের দিকে তাকাতে তাকাতে বলল, জি মামা ভালো, আপনি কেমন আছেন? মামা শ্রাবণের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হ্যাঁ ভালো। তারপর শ্রাবণ নিচের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মায়ের বিয়ে দেওয়াটা কি খুব দরকার? দেখো শ্রাবণ, তুমি এখন ছোট না যে তোমাকে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। তুমিও সবকিছু বোঝো আমরা কেন এইসব করছি, কেন তোমার মায়ের দ্বিতীয় বিয়ে, কেন তোমার দ্বিতীয় বাবা, সব বোঝে। দ্বিতীয় বাবা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আমার বাবা বেঁচে থাকতেও দ্বিতীয় বাবা? তোমার বাবা কি কোনো মানুষ? একটা পশু সে। আমার বোনকে অনেক কষ্ট দিয়েছে, এখন আবার বিয়েও করেছে। তোমার মাকে তো আমরা অনেক আগেই নিয়ে আসতাম, অনেকবার বলেছিলামও। সে তোমার কথা ভেবে সেখানে পড়ে থাকত, অনেক সহ্য করেছি, আর না। এ লোকটি তোমার বাবার মতো অমানুষ না, আর বিয়ের পরে তোমার মা আর এ বাড়িতে থাকবে না। তুমি এসো মাঝে মাঝে, তোমার কোনো অযত্ন হবে না। চাইলে আমাদের কাছেও থাকতে পারো। তুমি থাকো, আমি তোমার মায়ের সাথে কিছু কথা বলে আসি। কথাগুলো বলে তিনি বোনের রুমে চলে গেলেন। শ্রাবণ চুপ করে বসে রইল মামা ফিরে আসার আগ পর্যন্ত। ভিতর থেকে কিছু কথা তার কানে আসল। কথাগুলো তার মায়ের, মামার আর মায়ের দ্বিতীয় বরের। শ্রাবণের মামা বোনের হবু বরকে শ্রাবণের সম্বন্ধেই ইঙ্গিত দিয়ে বললেন, শ্রাবণকে তো চিনলেন, যার কথা বলেছিলাম আপনাকে, আমার বোনের প্রথম ঘরের ছেলে। সে যদি তার মায়ের কাছে মাঝে মাঝে যায়, আপনার কোনো সমস্যা হবে? না, সমস্যা কেন হবে? সে তার মায়ের কাছে যাবে, আমার কোনো আপত্তি নেই এতে। শ্রাবণের মামা সুস্থির নিঃশ্বাস ফেলে বললেন, শুনে খুশি হলাম। আসলে ছেলেটার বাবা মা থেকেও এখন না থাকার মতো, তাই মায়ের কাছে যখন মন চাই যাক। তিনি আবারও মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর হঠাৎ শ্রাবণের মার রুম থেকে বেরিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। শ্রাবণের চোখ বিয়েও পানি ঝরতে লাগল। মা ছেলের মাঝে মামা চলে এলেন।
তারপর বোনকে বললেন, তুই রুমে যা। শ্রাবণের মা চলে গেলে মামা বললেন, আগামী মাসে তোমার মায়ের বিয়ে, তুমি কিছুদিন আগেই চলে এসো। তিনি আবার চলে গেলেন। মামা চলে যাওয়ার পর শ্রাবণ অনেক কিছু ভাবতে লাগল। তার মনে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগল। মায়ের বিয়ে হয়ে যাবে, লোকটি মায়ের সাথে থাকবে। সেদিন থেকে শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিল মায়ের কাছে আর আসবে না তেমন। এসেছিল খুব কম, এবং বেশিরভাগ এসেছিল নীলার সাথে। নীলার সব কথা মাকে বলতো শ্রাবণ। নীলার সাথে পরিচয়, ঝগড়া, নীলার তৃতীয় ব্যক্তি, শ্রাবণকে অবহেলা, সবই বলে দিত মাকে, কারণ মা ছাড়া যে বিশ্বাস করার মতো আর কেউ ছিল না তার। বিতর্ক প্রতিযোগিতার দিন শ্রাবণের বন্ধুদের ইশারার পর থেকে নীলা বুঝতে পেরেছিল শ্রাবণও তাকে পছন্দ করে। কিন্তু সে যে শ্রাবণকে পছন্দ করে সেটা তখনও শ্রাবণকে বুঝতে দেয়নি সে। তবে সেদিনের পর থেকে দুইজন আরও বেশি কথা বলা শুরু করল। তাদের কথা হতো মূলত ফেসবুকেই। সামনাসামনি দেখলে সৌজন্য বিনিময় ছাড়া তেমন কথা হতো না তাদের। দিনটি ছিল নতুন বছরের প্রথম দিন। নীলা শ্রাবণ যেদিন প্রথম বিশেষভাবে দেখা করে, সেদিন থেকে মূলত তাদের সম্পর্কের সূচনা হয়। পয়লা বৈশাখের আগের রাতে নীলা শ্রাবণকে অনলাইনে দেখে মেসেজে বলল, ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি? আমিও ভালো। কাল তো পয়লা বৈশাখ, কাল আপনার প্ল্যান কি? আমার কোনো বিশেষ দিন নাই, তাই কোনো প্ল্যানও নাই, খাবো আর ঘুমাবো। কোথাও বের হবেন না? না, বের হয়েও বা কী করব? নীলা কিভাবে দেখা করার কথা বলবে ঠিক বুঝতে পারছিল না। সে আশা করছিল দেখা করার কথাটা শ্রাবণই বলবে, কিন্তু যখন দেখল শ্রাবণ কিছু বলছে না, তখন নীলা সংকোচের সাথে বলল, ভাইয়া, ক্যাম্পাসে আসবেন না কাল? ক্যাম্পাসে কেন? তেমন তো কোনো কাজ নেই।